সো গাইজ আমরা চলে এসেছি ব্লু আইস ইকো রিসর্ট বাগদা বিচ। নাও আমরা চলেছি দল বেঁধে, আমরা চলেছি ইয়ের দিকে, বিচের দিকে, রাইট? অরিত কি করতে চাস? নিচে দেখা, হ্যাঁ, জলের নিচে দেখা হবে। জলের নিচে দেখা হবে। জলের নিচে দেখা হতে হতে দেখিয়ে দিই, সুন্দর জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বাঁশবাগানের মধ্যে দিয়ে আমরা কিভাবে যাচ্ছি। এদিকের সুন্দর গ্রাম্য পরিবেশ, বালিতে পা আটকে যাচ্ছে। আমাদের 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 দলনেত্রী কিছু বলতে চাইছে। আমরা মরুভূমির জাহাজ উঠকে পাইনি, কিন্তু মরুভূমির জাহাজ উঠের পরিবর্তে ঠিক কুকুরকে পেয়ে গেছি আমরা সাথে। এখানে এই বালির পাহাড়। তুমি কিছু বলতে চাও? না, ভয় পাওয়ার কিছু নেই। না, পাইন গাছ না, এগুলো আসলে ঝাউ গাছ। তার মাঝখানে আবার নিম গাছ, সজনে গাছ, কোনো গাছের অভাব নেই। অসাধারণ এক এইভাবে সমুদ্রে যাওয়ার অভিজ্ঞতা জীবনে প্রথমবার। বেশ মনোরম। আহা হা, দেখে তো আমার মনে হচ্ছে দার্জিলিং এর সেই পাইন জঙ্গলের কথা। দুদিকে খালি ঝাউবন। আহা, অদ্ভুত মনোরম পরিবেশ। এরকম সেই নিস্তব্ধতা, এই নিস্তব্ধতা সত্যি একটা অদ্ভুত জিনিস। আমরা চলেছি ক্রমশ সমুদ্রের দিকে। চারিদিকে খালি ঝাউবন। আহা, এরকম পরিবেশ মধ্যে দিয়ে it's so really feeling I think আমরা যখন রাত্রে যদি এখানে আসি, এটা আরো থ্রিলিং ফিল করা যাবে। আমরা রাত্রে অবশ্যই আসবো। হ্যাঁ, সেই জ্যোৎস্না রাতে ঝাউবনের ফাঁক দিয়ে চাঁদ মামা আমাদেরকে উঁকি মারে, সেটা আমরা দেখব। তো আহা, অসাধারণ, অসাধারণ। এই অভিজ্ঞতা চাক্ষুষ না করলে, অনুভব না করলে বোঝা যায় না। মরুভূমি থেকে জঙ্গল, জঙ্গল থেকে সমুদ্র, কি বাকি রইল? পাহাড়টা মনে হয় শুধু বাকি রইল। আপনারা যদি একটু, আমরা শুনতে পাচ্ছি সমুদ্রের গর্জন পাচ্ছি। আমরা প্রকৃতির সংস্পর্শে আসার কি যে মজা, সেটা প্রকৃতির সান্নিধ্যে না আসলে আসলে বোঝা যায় না। কিছু জিনিস জীবনে অনুভব করার থাকে, সব কিছু মোবাইলের মধ্যে বা যন্ত্রের মাধ্যমে পাওয়া যায় না। এটা বুঝতে হলে যান্ত্রিক দুনিয়ার বাইরে বেরোতে হবে। দুজন সঙ্গী আমাদের হারিয়ে গেছিল, তারা আবার, তাদের আমরা দেখা পেয়েছি। হ্যাঁ,